বলরাম বসু, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করাটা সনাতনী সম্প্রদায়ের মানুষের কি উচিত হবে? হিন্দুরা নিজেদের শত্রু চিনেছে। মিনমিনে মিডিয়া থেকে শুরু করে মুক্তমনা বা এই বুদ্ধিজীবীরা হিন্দুদের পাশে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সারাদিন হিন্দু 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 করলেন, কিন্তু এই যে নথি, সেই নথিতে তো অন্য কথা বলা হচ্ছে। এটা কালচারাল সেন্টার, টেম্পল হিসেবে রেজিস্টারই হয়নি। কোনটাকে বিশ্বাস করবে মানুষ? ময়ূকদা, আপনি তো পুরো পেঁয়াজের খোসার মতো তার ভণ্ডামিটা খুলে দিলেন। তারপরে কি আর কোনো কিছু বলার আছে? যদি এইটা সত্যিকারের মন্দির হতো, তাহলে যে মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হবে, সঙ্গে সঙ্গে মন্দিরটার অধিকারী হয়ে যাবেন সেই দেব মূর্তি। ফলে ইনি তখন বলতেই পারে না, বা সরকার তখন বলতে পারে না এটা আমার মন্দির, এটা দেব মন্দির। ঠিক আছে, এখানে একটা বিষয়। আর আপনার প্রশ্নের একটা জায়গায় ছিল যে এনারা কি ভণ্ডামো করছেন। এনারা ভণ্ডামো করছেন। এনারা কীরকম ভণ্ডামো করছেন? এনারাই কিন্তু এই জগন্নাথ দেব যখন পোড়ানো হচ্ছে, আবার উনি যখন জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা করছেন, ওনার চোখে জল আসে না? যে হিন্দুরা মারা যাচ্ছে, মানে বাংলাদেশে হিন্দুরা মরছে, বৌদ্ধরা মরছে, তারপরেও উনি বলছেন ওটা আমার বিষয় নয়। আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে? বলরাম বাবু, আমি একটু যেহেতু স্বামী পরমাত্মানন্দজি মহারাজ অনেক দূর থেকে রয়েছেন আমাদের সাথে, আমি অতক্ষণ আটকাতে চাই না। পরমাত্মানন্দ মহারাজ কি বলবেন এটাকে? জগন্নাথ দেবের মূর্তি একদিকে বাংলাদেশে পোড়ানো হচ্ছে, আর অন্যদিকে এখানে বসে তিনি বলছেন এতগুলো কথা। এবং এতগুলো কথা বলবার পরও যে শব্দবন্ধটা ওখানে আমরা পাচ্ছি, যে ওটা সাংস্কৃতিক কেন্দ্র, এটাই হিন্দুদের সবচেয়ে বড় অপমান। জগন্নাথের নিজস্ব সংস্কৃতি আছে, টেম্পল কমিটি বা টেম্পলের একটা নিজস্ব সংস্কৃতি হয়, কিন্তু সংস্কৃতি মানেই ধর্মস্থান নয়। যখন ওটাকে সাংস্কৃতিক কেন্দ্র বলে উনি ঘোষণা করছেন, তখন স্বীকার করে নিতে হবে যে ওটা মন্দিরের মতো পবিত্র উপাসনা স্থল বলে উনি মানছেন না। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে মাননীয়ার। সেই ষড়যন্ত্রটা কি সেটা উনি স্পষ্ট করে বলুন, না হলে সাংস্কৃতিক কেন্দ্র শব্দটাকে উনি উইথড্র করুন। এটা কোনোদিন হতেই পারে না। আমরা হিন্দু সনাতনী সন্ন্যাসী হিসেবে এর আমরা প্রতিবাদ করছি। জগন্নাথের নিজস্ব সংস্কৃতি আছে। বেশ, বলরাম বাবু আপনি বলছিলেন, প্লিজ বলুন। হ্যাঁ, বিষয় যেটা রয়েছে এটা হচ্ছে শুধুমাত্র আর 1 বছর বাদে ভোট আছে, ফলে হিন্দুদের ধোঁকা দেওয়ার আবার চেষ্টা। হ্যাঁ, যে এটা আপনাদের কিরকম লাগছে এটা আমি জানতে চাই। এটা আপনাদের কিরকম লাগছে? রিপাবলিক বাংলায় ময়ূককে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। ময়ূক নাকি গোটা বাংলা মিডিয়াকে এই মুহূর্তে জবাব চায় বাংলা, রাত 8টার সময় গেরুয়া বসনধারীদের বসিয়ে গোটা বাংলার সংস্কৃতি নষ্ট করছে, সাম্প্রদায়িকতা নাকি একেবারে রন্ধে রন্ধে ঢুকিয়ে দিচ্ছে। আজ তো সব মিডিয়া গেরুয়া বসনধারীকে নিয়ে প্রাইম টাইম শো করছে। এর থেকে বড় জয় হিন্দুদের তো আর হয় না। ময়ূকদা, সত্য কথা বললে অনেকের গা জ্বালা করে। এই গায়ের জ্বালার ফলটা দেখা যাচ্ছে। ঠিক ওই জোঁকের মুখে নুন দেওয়া হয় না, তখন জোঁকটা ছটপট ছটপট করে। এই বিষয়টা হচ্ছে তাই। তিনি যখন বাংলাদেশে হিন্দু এবং বৌদ্ধদের ওপর অত্যাচার হচ্ছিল, মন্দিরগুলো ভাঙা হচ্ছিল, মানে হিজবুল তেহরির যখন হত্যা করছিল, হেফাজতে ইসলাম যখন বলেছিল যে দিল্লি অবধি অভিযান করব, তারপর ওই আনসারুল্লাহ বাংলা টিম যখন বলছিল যে কলকাতা দখল করব, তখন ওনার মুখ থেকে একটা কথা বেরোলো না। তো যখন মুর্শিদাবাদে জলঙ্গিতে মন্দিরে আক্রমণ হচ্ছিল, যখন ধুলাগড়ে মন্দিরগুলো ভাঙা হচ্ছিল, বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি আক্রমণ হচ্ছিল, মেটিয়াবুরুজে মন্দিরের উপর আক্রমণ হচ্ছিল, তখন তার হিন্দু প্রীতি জাগেনি। তো একবার আমি মানস ভট্টাচার্যের কাছে যেতে চাই 10 সেকেন্ডের জন্য। মানস দা, জয়টা কিন্তু আপনারও, জয়টা আমাদের প্রত্যেকের, যারা প্রাইম টাইমে লাগাতার লড়াই করেছি, এবং এইটাই শুরু। বটেঙ্গে তো কটেঙ্গে, এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে। ভট্টাচার্য, ঘোষ, মন্ডল, নস্কর সবাইকে এক হয়ে এই কথা বলতে হবে, হিন্দুরা ফেলনা নয়। একদম একদম। দেখো, হিন্দুদের সঙ্গে এই যে প্রবঞ্চনা, যে কনফ্লিক্টটা, যে কালচারাল সেন্টার নাকি মন্দির, এই প্রবঞ্চনা স্বাধীনতার পর থেকে চলছে। কারণ সংবিধানের 30A এবং 30A ধারা অনুসারে
সরকার, যে কোনো গভর্নমেন্ট, সে হজ টাওয়ার বানাতে পারে, সে পার্সিদের জন্য টাওয়ার অফ সাইলেন্স ঠিক। বানাতে পারে, সে বৌদ্ধদের জন্য পাগোডা বানাতে পারে, কিন্তু হিন্দুদের জন্য মন্দির বানাতে পারে না। এবং সে এবং সরকারি এটা বোধহয় খরচায় এটা বোধহয় কোরআন পড়াতে এবার পারে, নতুন জাতক করে পড়াতে শুরু পারে, হবে কিন্তু গীতা শুরু হবে পড়াতে পারে হিন্দুদের না, জন্য মন্দির বেদ বানাতে পড়াতে হবে পারে না। এবং তার পাশাপাশি এই লড়াইটা চলতে থাকবে। এবং মৌলবাদীদের বলছি, প্লিজ এরকম করে ভয় দেখাবেন না। ভয় পাচ্ছি, ভয় ভীষণ ভয় পাচ্ছি কলকাতা দখলের, কিন্তু তাও ঝুঁকবে না, রিপাবলিক বাংলা ঝুঁকবে না, ময়ূক ঝুঁকে গানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।